আমরা দেখতে পাচ্ছি মাহফুজ কামাল যুক্ত হয়েছেন আমাদের সাথে নয়াপল্টন থেকে। আগে জানিয়েছিলাম সংবাদের শুরুতে যে বিএনপির সমাবেশ চলছে, সেখানে প্রায় ৮ মাস পর মাহফুজ দলীয় প্রধানের মুক্তির দাবিতে সমাবেশ চলছে। কি চলছে এই মুহূর্তে? আসলে দীর্ঘদিন পরে আসলে রাজপথে বড় ধরনের শোডাউন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আসলে এই সমাবেশটি চলছে। আমরা একটু সেই চিত্রটি দেখাবো। আমরা এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছি। ঠিক নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটির সামনেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে বৃষ্টি থাকলেও এখন কিন্তু প্রায় রোদ উঠে গেছে এবং পরিবেশও মোটামুটি অনুকূলে, এবং এই মুহূর্তে সমাবেশ চলছে। বিএনপির ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা এখন বক্তব্য রাখছেন। তবে কিছুক্ষণ পর বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন। মূলত আজকের এই সমাবেশটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশটি হচ্ছে। এছাড়াও বিএনপির অন্যান্য যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন বা অন্যান্য সিনিয়র নেতারা, তাদের সাথে আমাদের কথা হয়েছে। পরবর্তীতে তারা অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেটি দুর্নীতি বিরোধী সমাবেশও করবে বা দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে যতটুকু জানতে পেরেছি এই সমাবেশ থেকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে আজ যে সমাবেশটি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে, এছাড়াও কিন্তু আরও 2 দিন সমাবেশ হবে রাজধানীর বাইরে, জেলা পর্যায়ে এবং অন্য ক্ষেত্র। মোট 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর ধারাবাহিকতার অংশ হিসেবে আজ এই সমাবেশ হচ্ছে। মূলত প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এই সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মূলত বিগত সংসদ নির্বাচনের পরবর্তী যে প্রেক্ষাপট, বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মী এবং তৃণমূল নেতাকর্মীরা কারাভোগ শেষে এখন অনেকেই দেখা যাচ্ছে রাজপথের রাজনীতিতে সক্রিয় রয়েছেন, এবং যারা আজ এই সমাবেশে অংশ নিয়েছেন তারা বলছেন যে যতদিন না পর্যন্ত দাবি আদায় হবে এই সরকারের পতন এবং বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি না হবে, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। যতই দমন নিপীড়ন করা হোক, যতই মামলা হামলা করা হোক, এ দাবি করছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখছি যে সমাবেশ স্থল যেটি রয়েছে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য যারা সিনিয়র নেতা রয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, লিমা রহমান সহ অন্যান্য সিনিয়র নেতারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা যদি জানি যে ঠিক 5টা থেকে 6টার মধ্যে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। আর এই মুহূর্তে এই এলাকায়, নয়াপল্টন এলাকায় যান চলাচল সীমিত রয়েছে, যেহেতু সমাবেশ এবং তৃণমূলের নেতাকর্মীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, যার কারণে একটি প্রতিবন্ধকতা রয়েছে যান চলাচলে। আর শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত সমাবেশ চলছে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। মাহফুজ কামাল আমাদের সাথে নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন তিনি।